Welcome to Radio Shagardeep 99.2 FM. Hi, I am Mushfiqur Rahman Manju, Director and Founder of Hathi Language Club. তো আজকে আমরা রেডিও সাগরদ্বীপের ধারাবাহিক ইংরেজি শিক্ষার আসর এসো ইংরেজি শিখিয়ের দ্বিতীয় সেশনের তৃতীয় পর্বে আমরা আমাদের কিছু শিক্ষার্থী হাতি ল্যাঙ্গুয়েজ ক্লাবের কয়েকজন শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে হাজির হয়েছি রেডিও সাগরদ্বীপের স্টুডিওতে। তো আজকে যে টপিকটা আমাদের সেটা হচ্ছে ডেই সম্পর্কে। আজকে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ডেই সম্পর্কে কিছু প্রশ্ন করব, ওরা এটাকে বাংলা থেকে ইংরেজিতে করবে। সো লেটস বিগিন। তো আমাদের শিক্ষার্থীদেরকে দর্শকদের সাথে পরিচয় করে দিব, শ্রোতাদের সাথে পরিচয় করে দিব। প্রথমে আমার ডান দিক থেকে পরিচয়টা শুরু হবে। হ্যাঁ, তুমি বলো, তোমার পরিচয় দাও। Assalamu alaikum. I am Tasneem Mariam. I am a student of class 2 at AM Government Primary School, Hatia. Assalamu alaikum. I'm Saporna Ashba. I'm a student of class 4 at AM Government Primary School, Hatia. Assalamu alaikum everybody. Hi, I am Yashpawaja. I'm a student of class 2 AM Government Primary School, Hatia. ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীদেরকে। এই পর্বে আমি আমার শিক্ষার্থীদেরকে কয়েকটি প্রশ্ন করব, যে পারবে তোমরা হাত তুলবা, ঠিক আছে? ওকে, প্রথমে হচ্ছে এই আজকে, আজকে ইংলিশে কি বলে? কে পারবা? ইউসুফ বলো। Today. টুডে। টুডে অর্থ কি? আজ। এরপরে হচ্ছে আজ সকালকে ইংলিশে কি বলে? সুবা বলো। This morning. দিস মর্নিং। আজ সকালে কি বলে? This দিস morning. মর্নিং। এরপর হচ্ছে আজ বিকালকে কি বলে? বলো। This afternoon. দিস আফটারনুন। ধন্যবাদ। এরপর হচ্ছে আজ রাত। দেখো, আজকে কি ইংলিশে আমরা বলি টুডে। আজ সকালকে আমরা কি বলি? দিস মর্নিং। আজ সকালে কি বলে? দিস মর্নিং। তাহলে আজ বিকালকে আমরা কি শুনলাম? দিস আফটারনুন। তাহলে আজকে রাতকে কি বলে ইংলিশে? মানে Tonight. টনাইট। উচ্চারণটা কি হবে? টনাইট। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। এরপর হচ্ছে দেখো, আগামীকালকে ইংলিশে কি বলে? আগামীকাল। ইংলিশে বলো। Tomorrow. টুমরো। আগামীকালকে কি বলে? টুমরো। আগামীকাল সকাল। সবাই বলো। Tomorrow morning. টুমরো। Morning. টুমরো মর্নিং। আগামীকাল সকালে কি বলে? টুমরো মর্নিং। আচ্ছা, মারিয়াম বলেছে আগামীকাল বিকালকে কি বলে ইংলিশে? Tomorrow afternoon. টুমরো আফটারনুন। ভেরি গুড। এরপর হচ্ছে আগামী রাত। আগামী রাত কে পারবা? আগামী রাত বলেছে Tomorrow night. টুমরো নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। টুমরো নাইট। ধন্যবাদ শিক্ষার্থীদেরকে। এরপর হচ্ছে দেখো, আমরা অনেকে এই জিনিসগুলো অনেকে জানি, কিন্তু আমাদের এমন কিছু শব্দ আছে বা ফ্রেজ আছে, যে শব্দগুলো বা ফ্রেজগুলো আমরা অনেক সময় আমাদের অজানা থেকে যায়। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে আগামী পরশুকে ইংলিশে কি বলে? আগামী পরশুকে ইংলিশে কি বলে? কেউ কি পারবা? ওকে, আমাদের শিক্ষার্থীরা হয়তো ওদের নলেজের বাইরে রয়েছে। এটা আগামী পরশু, এটা হচ্ছে ডে আফটার টুমরো। আগামী পরশুকে ইংলিশে কি বলে? ডে আফটার টুমরো। এরপর হচ্ছে গত পরশুকে কি বলে? কে পারবা? গত পরশু। মারিয়াম বলো। Day after yesterday. হয়েছে? কি বলছেন? গত পরশুকে কি বলে? Yesterday. ডে বিফোর। Yesterday. ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে খেয়াল রাখতে হবে, আমরা আগামী পরশুকে কি বলে? ডে আফটার টুমরো। আর গত পরশুকে কি বলে? ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে। এরপর হচ্ছে প্রতিদিনকে কি বলে ইংলিশে? Every day. এভরিডে। প্রতিদিনকে কি বলে? Every day. এভরিডে। একদিন পর পরকে কি বলে? বলো, কি বলো, কি বলে? On alternate day. অন অল্টারনেট ডে। একদিন পর পর কি বলে? অন অল্টারনেট ডে। আচ্ছা, ধন্যবাদ। এরপর হচ্ছে দেখো, আমরা অনেক সময় দেখা গেছে কি, যেমন আজকে কি বার, এটাকে ইংলিশে কি বলে? আজকে কি বার, এটাকে ইংলিশে কি বলে? আজকে কি বার? হোয়াট ইজ ইট টুডে? হোয়াট ডে ইজ ইট Today. টুডে? আজকে এমনি কি বার? বেসিক্যালি আজকে কি বার? আজকে হলো শনিবার। Today is হ্যাঁ। Saturday. আজকে শনিবার, এটাকে ইংলিশে কি বলে? Today is Saturday. টুডে ইজ স্যাটারডে। টুডে ইজ স্যাটারডে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ কি শুদ্ধভাবে 7 দিনের নামটা বলতে পারবা? কে পারবা? হ্যাঁ, ইউসুফ বলো। Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেকে ডে বলি, এটা ডে না, এটা হবে ডে। এটা কি হবে? ডে। তাহলে কি বলতে হবে? টুডে। তাহলে আমরা যদি বলি যে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, আমরা কি বলবো? দেয়ার আর 7 ডেজ ইন আ উইক। দেয়ার আর 7 ডেজ ইন আ উইক। ধন্যবাদ ইউসুফকে 7 দিনের শুদ্ধ নাম বলার জন্য। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আগামীকাল কি বার। এটা ইংলিশ কি হতে পারে? আগামীকাল কি বার, এটাকে বলা হয় হোয়াট ডে উইল ইট বি টুমরো। হোয়াট ডে উইল ইট বি টুমরো। এটা কি বলে? হোয়াট ডে উইল ইট বি Tomorrow. টুমরো।
আচ্ছা আগামীকাল, আজকে যদি শনিবার হয় আগামীকাল হচ্ছে রোববার, তাহলে আগামীকাল রোববার এটা ইংলিশ কি? Tomorrow is টুমরো উইল বি, টুমরো উইল বি সানডে, টুমরো উইল বি Sunday. আচ্ছা গতকাল কি বার, এটাকে ইংলিশে কি বলে? হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে। তাহলে গতবার কি বার ছিল, এটাকে ইংলিশে কি বলে? হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে। তাহলে গতকাল কি বার ছিল? শুক্রবার ছিল, ঠিক আছে। আচ্ছা গতবার ছিল শুক্রবার, এটাকে ইংলিশে কি বলে? ইয়েস্টারডে ওয়াজ, Friday. ভেরি গুড, ইয়েস্টারডে ওয়াজ, Friday. ইয়েস্টারডে ওয়াজ। Friday. এরপর হচ্ছে আগামী পরশু কি বার, এটাকে ইংলিশে কি বলে? হোয়াট ডে উইল ইট বি টুমরো, হোয়াট ডে উইল ইট বি, Tomorrow. আমার সাথে বলো, হোয়াট ডে উইল ইট বি টুমরো, What day will be tomorrow? হোয়াট ডে উইল ইট বি টুমরো। What day will it be tomorrow? তাহলে আগামী পরশু কি বার হবে? সোমবার, নাকি? আগামী পরশু সোমবার না? তাহলে আগামী পরশু সোমবার, এটাকে ইংলিশে কি বলে? ডে আফটার টুমরো উইল বি মানডে, ডে আফটার টুমরো উইল বি, Monday. আমার সাথে বলো, ডে আফটার টুমরো উইল বি মানডে, Day after tomorrow will be Monday. উইল বি মানডে। আচ্ছা গত পরশু কি বার, এটাকে ইংলিশে কি বলে? Day after yesterday. ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু কি বার? গত পরশু ইংরেজি কি? ডে বিফোর ইয়েস্টারডে। হোয়াট ডে ওয়াজ ইট ডে বিফোর ইয়েস্টারডে, আমার সাথে বলো, হোয়াট ডে ওয়াজ ইট ডে বিফোর ইয়েস্টারডে, What day was the day before yesterday? হোয়াট ডে ওয়াজ ইট ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে গত পরশু কি বার ছিল? বৃহস্পতিবার। গত পরশু ছিল বৃহস্পতিবার, তাহলে আমরা এটাকে কি বলবো? ডে Yesterday. বিফোর ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, ডে বিফোর ইয়েস্টারডে ওয়াজ থার্সডে, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা এরপর দেখো আমরা আজকে তাহলে আমাদের কি নিয়ে আলোচনা করছি? আমরা ডে সম্পর্কে, আজকে কি বার, আগামীকাল কি বার, গত পরশু কি বার, এভাবে আমরা বার সম্পর্কে আমরা জানলাম। এরপর লাস্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দিনে একবারকে কি বলে? দিনে একবার, ওয়ান্স ইন এ ডে। দিনে একবারকে কি বলে? ওয়ান্স ইন এ ডে। দিনে দুইবারকে কি বলে? টুয়াইস ইন এ ডে। দিনে দুইবারকে কি বলে? টুয়াইস ইন এ ডে, টুয়াইস ইন এ Day. ডে। আর দিনে তিনবারকে কি বলে? Twice. থ্রাইস ইন এ ডে, থ্রাইস ইন এ ডে। আচ্ছা আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে 5 ওয়াক্ত মানে 5 বার, এটাকে ইংলিশে কি বলে? 5 টাইমস, 5 টাইমস। Times. আচ্ছা তোমরা কি বলতে পারবা আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাকে কি বলে? We are. উই সে আওয়ার প্রেয়ার ইন 5 টাইমস ডেইলি। বলো আমার সাথে বলো, উই সে আওয়ার প্রেয়ার We say our prayer ইন 5 টাইমস ডেইলি, in 5 times daily. ইন 5 টাইমস ডেইলি। Daily. তাহলে দিনে একবারকে কি বলে? ওয়ান্স ইন এ ডে। দিনে দুইবারকে বলে টুয়াইস ইন এ ডে। দিনে তিনবারকে কি বলে? থ্রাইস ইন এ ডে। আর দিনে চারবার হলে ফোর টাইমস, ফোর টাইমস ইন এ ডে। দিনে পাঁচবারকে কি বলে? 5 times in a day. ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি মুশফিকুর মঞ্জু, সেই সাথে আমার শিক্ষার্থী থেকে নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।